3-4 দিন আগে সেনাবাহিনীতে একটা বিরাট রদবদল হয়েছিল এবং সেই রদবদলের শীর্ষ খবর ছিল যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এখন আজকের খবর, দ্বিতীয় দফায় সেনাবাহিনীর সীমার বিশ্লেষণ করব। এখানেও দেখা গিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ডক্টর ইউনুস রেজিমে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে পাকিস্তানপন্থী বলে চিহ্নিত করত বিভিন্ন ভারতীয় এবং আওয়ামী মিডিয়া। আমি একটু পড়ে শোনাই। চলমান পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে পাওয়া তথ্য মতে এটা জানা যায়। তথ্য অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি করা হয়েছে। আগে এই কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোরশেদকে অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়েছে। মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান মিস্টার কমান্ডেন্ট এবং মেজর জেনারেল এমডি নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট করা হয়েছে, মানে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে কিন্তু কিছু পদ খুব গুরুত্বপূর্ণ, যেমন সেনাপ্রধান, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার, কোয়ার্টার মাস্টার জেনারেল এবং চিফ অফ আর্মি স্টাফ। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে এই প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এবং আজকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেলের পদ থেকে। এবং প্রশ্ন হচ্ছে যে আসলে এগুলো কেন করা হয়েছে, তারেক রহমান সরকার কিসের প্রভাবে এগুলো করতেছে? একটা সময় ছিল যখন ইউনূস সরকারের সময় কিন্তু সেনাবাহিনীর উপর ইউনূস সরকারের কোনো প্রভাব ছিল না। সেনাবাহিনীর প্রধান নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতেন, কিন্তু যেহেতু এখন একটা নির্বাচিত সরকার, এখন কিন্তু সেনাপ্রধান ইচ্ছা করলে কিছু করতে পারেন না। এবং এই যে এই সকল বদলি, তারপরে পদোন্নতি, এগুলি সবকিছু কিন্তু তারেক রহমান সরকারের আদেশেই হচ্ছে বা তার ইচ্ছা অনুসারে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে এগুলো হলো, পাকিস্তানপন্থী বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান এদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো। মাত্র 1 সপ্তাহ আগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে পরিবর্তন করা হলো এবং নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমান। এবং ধারণা করা হয় যে পরবর্তী সেনাপ্রধান হয়তো এম মাইনুর রহমানই হতে পারেন, যদি তিনি সরকারের কথা মতো সব কাজকর্ম করেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে। শুনতে কিন্তু অনেক ভালো শোনা যায়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ডাম্পিং পোস্ট, মানে যাকে সেনাবাহিনীর ভিতরে আর রাখার দরকার নাই, সেনাবাহিনীর ভিতরে নাক গলানোর দরকার নাই, তাকে পাঠানো হয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, তাকে পাঠানো হলো প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট পদে। কম গুরুত্বপূর্ণ পোস্টে তাকে পদায়ন করা হলো। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে প্রায় 13 বছর পরে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এবং এরপর থেকেই মূলত পাকিস্তান সরকারের ইচ্ছায় এবং ইউনূস সরকারের ইচ্ছায় কিন্তু দুই দেশের সম্পর্ক উন্নতি লাভ করে এবং প্রতিরক্ষা নীতিতেও দুই দেশ পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে ইচ্ছা পোষণ করেন। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু একাধিক বৈঠক করেছেন। এবং গত বছরের জানুয়ারি মাসে, মানে এখন থেকে 1 বছর 1 মাস আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের সঙ্গে, যেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। ঠিক এর পরের মাসেই ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যান নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, যদিও তিনি এখনো শপথ অধিষ্ঠিত, বাট কদিন থাকেন আমি জানি না। এরপরে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ, তিনি আবার ঢাকা সফরে আসেন। এরপর মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর পিছিয়ে যায়। তবে জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি, তিনি আবার ঢাকা সফর করেন। সেই বছরের আগস্ট মাসে ইসাক দার, তিনি ঢাকা সফরে আসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে মুহূর্তে ঢাকা সফরে এলেন, ঠিক সেই মুহূর্তে আবার পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, যাকে আজকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান পাকিস্তানে গিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস কমিটির চেয়ারম্যান
জেনারেল শাহিন শামশাদ মির্জার সঙ্গে একান্ত বৈঠক করেন। এইসব বৈঠকগুলো নিয়ে কিন্তু দেশে বিদেশে সেই সময় অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া তারা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে পাকিস্তানের চর বলে উল্লেখ করেছেন এবং তারা বলতেছেন এই দুই লেফটেন্যান্ট জেনারেল তারা জামাতপন্থী। এবং আপনারা অবশ্যই জানেন যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি ডক্টর ইউনূস রাস্তাভাজন ছিলেন এবং একটা গুঞ্জন ছিল যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে আসলে সেনাবাহিনীর প্রধান বানানো হবে, কারণ জেনারেল ওয়াকারের প্রতি বিভিন্ন কারণে ডক্টর ইউনূস অত্যন্ত বিরক্ত ছিলেন। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চাইতেন দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার সরে যাক এবং জেনারেল ওয়াকার চাইতেন যে সেনাবাহিনীর যেই অভিযুক্ত সেনা অফিসার তাদের বিচারটা আসলে সেনাবাহিনী হোক। তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনূস তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে এই সেনাবাহিনীর প্রধানের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এখন ইউনূস সরকার আর নাই, খলিলুর রহমান এখন আবার জেনারেল ওয়াকারের কাছের লোক, বিএনপির কাছের লোক। তো এখন তো এরকম নাই। এই পরিবর্তিত পরিস্থিতি আসলে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি একা হয়ে গিয়েছেন, যে তিনি ছিলেন ডক্টর ইউনূসের কাছের লোক। ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে সেনাবাহিনী প্রধান থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করতে চেয়েছিলেন, সেই সময় তো আর নাই। এখন নতুন সরকার আসার পরে বেকায়দায় পড়েছেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে একসময় পরবর্তী সেনা প্রধান বলে মনে করা হতো, তাকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার আসি আরেক পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল, মানে বলে কি পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান। আমরা তো বলি ভাই বাংলাদেশপন্থী, কিন্তু পাকিস্তানপন্থী বলে আওয়ামী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া। তো এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে নিয়ে কিন্তু অনেক কানাঘুষা আছে। আমি শুধু একটু আপনাদেরকে একটা মানে ভারতীয় একটা মিডিয়ার কিছু একটা খবর আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝবেন। বর্তমান, এটা কলকাতার একটা সংবাদ মাধ্যম। তো এখানে লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের ছক করেছিলেন আইএসআই ঘনিষ্ঠ অফিসার। সেনাবাহিনীর পদ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেশের ক্ষমতা দখলই ছিল তার লক্ষ্য এবং এই চক্রান্তে দোসর ছিল জামাতে ইসলামী, যারা কিনা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি। কিন্তু সেই খবর ফাঁস হয়ে যাওয়ার পরে অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে। খবরে প্রকাশ, সেনা মহলে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান একজন পাকিস্তানি সমর্থক অফিসার হিসেবে পরিচিত, পাশাপাশি জামাত ইসলামের সঙ্গেও রয়েছে তার সখ্য। জানা গিয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ ডিভিশনাল কমান্ডারদের বৈঠকের জন্য ডেকেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, কিন্তু এই বৈঠকের কথা গোপন করা হয়। কিন্তু গোপন সূত্রে সেই খবর জেনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সচিবালয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে সতর্ক বার্তা পাঠানো হয় যে শীর্ষ সেনা অফিসাররা যাতে এই বৈঠকে অংশগ্রহণ না করে, এবং তাতেই পরিকল্পনা ভেস্তে যায় যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের। সূত্রের খবর যে গত কয়েক মাস থেকেই চক্রান্তের জাল সাজাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই পাকিস্তানপন্থী কর্মকর্তা। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের কূটনীতিক এবং জামাত ইসলামের সঙ্গে গোপন বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, এবং সেই খবরও ওয়াকারের কানে চলে যায়। তার নির্দেশেই ফজলুরের উপর নজরদারি শুরু করেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। তো এটা হচ্ছে গিয়ে এই ভারতীয় মিডিয়ার খবর। এই খবর প্রকাশ করা হয়েছে গত বছরের 11ই মার্চ, মানে আজ থেকে প্রায় 10-11 মাস আগে। তো এটা হচ্ছে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের উপর ভারতীয় মিডিয়ার চিন্তা ভাবনা। পাকিস্তানপন্থী, জঙ্গি, আইএসআই, জামাত ইসলামী, মানে এমন কোন উপাধি বাদ নাই যে তাকে তারা দিয়েছেন। এবং ভারতের একটা ডিফেন্স পেজ আছে, ওরা ওই ডিফেন্সের বিভিন্ন খবর টবর দেয়। এখানে লিখেছে যে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য চুক্তির আড়ালে ভয়ঙ্কর গোপন সামরিক চুক্তি। গত শনিবার পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে কয়েকটি চুক্তি এবং সমঝোতা সাইন করে গিয়েছেন। তবে ঠিক একই সময় তাদের এই সফরের আড়ালে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান পাকিস্তান সফরে চলে আসেন। তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান মিলিটারি হেডকোয়ার্টারে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন জেনারেলের সঙ্গে মিটিং করেছেন এবং এই মিটিং সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি বাংলাদেশি মিডিয়াগুলো এই সফর সম্পর্কে কোনো রিপোর্টও করেনি। তবে পাকিস্তানি মিডিয়ার কিছু রিপোর্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের এই গোপন মিটিং সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের মিলিটারি টেকনিশিয়ানদেরকে উন্নত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পাকিস্তান পাঠাবে, এবং বাংলাদেশি টেকনিশিয়ানদের প্রথম দল এই বছরের শেষের দিকে পাকিস্তান সফরের প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। সেগুলো হলো এয়ারক্রাফট মেইনটেনেন্স, মিসাইল সিস্টেম মেইনটেনেন্স, ডিফেন্স ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট মেইনটেনেন্স, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স ডিফেন্স ট্যাকটিক্স এবং মডার্ন মিলিটারি সিস্টেম। তো এরকম আরো সুযোগ করে দিবে। তো
তো এইসব সহযোগিতা পাকিস্তান বাংলাদেশে করবে এবং ভারতীয় বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন না করলেও এটি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরো গভীর করতে পারে। এবং এই বছরের 15 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে 32টি JF-17 ফাইটার ক্রয়ে আগ্রহ প্রকাশ করে। মূলত তখন থেকেই বাংলাদেশ JF-17 যুদ্ধ বিমানের ইভ্যালুয়েশন কার্যক্রম শুরু করেছে। তার মানে হচ্ছে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি প্রথম পাকিস্তানে গিয়ে এই পাকিস্তানের JF-17 বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তার কয় মাস পরে সেখানে যান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তিনিও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মিলিটারি টেকনিশিয়ানদেরকে পাকিস্তান পাঠিয়ে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করেন। এবং এই সব বিভিন্ন কারণেই মূলত ভারতীয় মিডিয়া এবং আওয়ামী মিডিয়া এই দুজনকে পাকিস্তানপন্থী, জঙ্গি, জামাত ইসলামপন্থী বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে এবং বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে। এখন এই এক সপ্তাহের মাথায় নতুন তারেক রহমান সরকার এই দুজনকে চাকরি থেকে বাদ না দিলেও তাদেরকে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্টে দিয়েছেন, যেটাকে এক ধরনের ডিমোশনই বলা যায়। যাই হোক, একটি নির্বাচিত সরকার তাদের পছন্দ মতো সেনাবাহিনী সহ সব ক্ষেত্রে সাজাবেন, বদলি করবেন, নতুন লোক নিয়োগ দিবেন বা অনেক অবসরে পাঠাবেন, এটা হয়ে আসছে এবং আমিও এটা স্বাভাবিকভাবেই দেখি। কিন্তু সচেতন মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এক সপ্তাহের মাথায় দুইজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল কিন্তু তারা, সেনাবাহিনীর প্রধানের পর যাদের অবস্থান, সেই দুইজন লেফটেন্যান্ট জেনারেলকে এক সপ্তাহের মাথায় তাদের পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো, যেখানে অলরেডি ডক্টর ইউনূসের আমলে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী জেনারেলের তকমা জুটেছিল। এবং এই তাদেরকে তারেক রহমান সরকার এই যে বদলিটা করলো, এটা কি আসলে নরমালি করা হয়েছে নাকি কোনো বিশেষ একটা গোষ্ঠীর ইঙ্গিতে এগুলো করা হয়েছে? এই প্রশ্ন কিন্তু সচেতন মহলে ওঠাই স্বাভাবিক। দর্শক, আপনারা কি ভাবছেন? এই যে এক সপ্তাহের মাথায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদে দেওয়া হলো, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।